इंडियन ये आधुनिक सिस्टम एखान कंट्रोल चलो 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 বনো ফুল না বনলতা? বনলতা আছে। আর বনো ফুলটা এক কোনটা আছে ওই রাস্তা আছে বরাবর। হ্যাঁ, এই ডান দিকের রাস্তাটা দিয়ে এই বাঁ দিকে। ওই রাস্তা আছে না ওদিকে যাবে। আচ্ছা, হোটেলটা ভিতর দিয়ে যাওয়া যাবে। প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে আর প্রি ওয়েডিং শ্যুটটা আমরা করতে পারবো না, কারণ প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। অ্যাট লাস্ট দেখলাম কি ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা বেরিয়েছি প্রি ওয়েডিং শ্যুটে। তোমাদেরকে সমস্ত ফুটেজটা দেখাবো। এত রোদ, সকালবেলায় আমি বেরিয়ে গেছি এবং ওয়েদারটা দেখে আমি সত্যি খুব হতাশায় পড়ে গেছিলাম। মানে আমার প্রচণ্ড খারাপ লাগছিলো ওয়েদারটা দেখে। তার উপরে এত গাড়ির জ্যাম ছিল, মানে লাইন জ্যাম ছিল অয়নদের রোডটাতে, যাচ্ছে তাই অবস্থা ছিল। ওয়েদারটা তোমরা দেখো, ভীষণ সুন্দর, কিন্তু প্রি ওয়েডিংয়ের জন্য একদমই না, কারণ ফটো ভালো আসবে না। ইভেন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে প্রচণ্ড সমস্যা হতে পারে, কুয়াশাচ্ছন্ন, এবং মনে হচ্ছিলো কি এই বৃষ্টি নামবে। তোমরা দেখেই বুঝতে পারছো। তো অ্যাট লাস্ট ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, সানি ওয়েদার ছিল যখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। এবং এখানে এসে এই ক্লিপটা না নিলেই হয়তো আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, বিকজ এই জায়গাটা আমার ভীষণই পছন্দের। আমি এর আগে প্রায় 4 বার এখানে এসেছি এবং এই রোডটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে। চলো যেতে যেতে তোমাদের সাথে একটুখানি কথা শেয়ার করি, যেটা না বললেই নয়। এই রোডটা না আমার ভীষণ পছন্দের, আর এর আগে আমি প্রায় 4 বার এসেছি। আমি এই রোড দিয়ে বিষ্ণুপুর গেছি, এবং তোমরা মেবি অনেকেই বুঝতে পারছো জায়গাটা কোথায়, যারা এসেছো এবং যারা চেনো জায়গাটা। তো বেসিক্যালি আমরা বনলতার ভিতর দিয়ে যাচ্ছি। ডেস্টিনেশনটা যেটা তোমরা একটু পরেই জানতে পারবে, তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে। এই ক্লিপগুলো মনে হয়েছিল নেব না, তারপরে মনে হলো কি যে না, নেই, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে দেখতে। চলো এই প্রকৃতির মাঝে এই মেট্রো রাস্তা ধরে যেতে যেতে দুটো কথা শেয়ার করি। যেটা হলো, আমাদের এখানে প্রি ওয়েডিং করার একদমই ইচ্ছে ছিল না, মানে দূরে কোথাও গিয়ে। আমরা বর্ধমানবাসী, তো বর্ধমানে এমন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে প্রি ওয়েডিং শ্যুট হয় এবং করাও যায়। বাট একটা প্রবলেমের জন্য হয়নি। প্রবলেম হচ্ছে এটাই যে আমার ড্রেস চেঞ্জ করার প্রচণ্ড প্রবলেম হয়ে যেত, এবং ড্রেস চেঞ্জ করার জন্য হোটেল বুক করলেও ডিস্টেন্স, যে জায়গায় আমরা ফটোশ্যুট করব সে দূরত্বটা অনেকটা বেশি হয়ে যেত, যে কারণে সময় ওয়েস্ট হতো। ইভেন একদিনে কমপ্লিট করা যেত না। এদিকে টাইম অনেকটা শর্ট হওয়ার কারণে অনেকটা প্রেশার পড়ে গেছে, কাজের চাপ, যেই কারণে একদিনে শ্যুট না করলেই নয়। তো আমরা সেই কারণে রবিবারটা চুজ করেছিলাম। তো এখন ওয়েদারটা একদম ঠিকঠাক, এখানে এসে দেখলাম ফটো তোলার জন্য একদম পারফেক্ট। আর এখানে যে রিসর্টটাতে এসেছিলাম, রিসর্টটা মানে টু গুড, ভীষণই ভালো। এবং আমি সমস্ত ক্লিপ তো তোমাদেরকে দেখাতেই হয়তো পারবো না এখন এই মুহূর্তে, যতটুকু পারছি ততটুকুই তোমরা দেখো। যারা এসেছো তারা তো চিনতে পারছো, যারা আসোনি তারা অবশ্যই আসবে। এখানে একটা জিনিস আমার সবথেকে বেশি খারাপ লেগেছে, সেটা হলো রুম রেন্ট প্রচণ্ড পরিমাণে হাই, এতটা কস্টলি, একদম ঠিক করেননি ওনারা। জানি না কেন এত বেশি নেন। আমরা তো নিয়েছিলাম 11টা থেকে বিকাল 4টে, কারণ রুমে সবাই মিলে রেস্ট নিতে পারবে। তাও দুটো রুম এতটা কস্টলি ছিল, সেই কারণে আমরা দুটো রুমও নিতে পারিনি। আমরা ছিলাম টোটাল 9 জন। তো আমার ড্রেস চেঞ্জ করার পরে সময়টা ওরা একটু করে রেস্ট নিতে পেরেছে, তাও ক্যামেরাম্যানরা তো রেস্ট নিতেই পারেনি। তো যাই হোক, অনেক বকবক করলাম। এখন একটু ড্রেসটা চেঞ্জ করলাম ফট করে, তারপরে একটুখানি আমরা করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য আমরা প্রত্যেকে অমলেট নিয়েছি, বা এখানে কিছু ছিল ওই তো পাউরুটি কিছু একটা ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। এখন আমরা খাচ্ছিলাম, তো তার সাথে ঠান্ডা জল তো ছিলই মাস্ট। তো এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, দেন আমরা চলে গেলাম আমাদের কাজে। তো এটা হাই করো, হাই করো কেন আন্দাজ এটা কেন চলে যাব এই মাথায় চলে যাব। এই
এখানে 3বার ড্রেস চেঞ্জ করেছিলাম। প্রথমে ওয়ান পিস পরেছিলাম, তারপর একটা স্ট্রাগ পরেছিলাম, দেন শাড়ি পরেছিলাম। বাট আমার টোটালি প্ল্যান ছিল যে আমি পুরো ভিডিওটাতে শাড়ি পরবো। আমি 3টে শাড়ি ক্যারি করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। আমাকে প্রথমে ওয়ান পিস পরতে হয়েছে, তাও ওয়ান পিস আমি সেইভাবে নিয়ে যাইনি। আমাকে অয়ন জাস্ট বলেছিল দুটো ড্রেস নিয়ে জাস্ট যদি ড্রেস চেঞ্জ করতে হয়, শ্যুট করতে হবে না, ধরো একটা জায়গা থেকে একটু ড্রেস চেঞ্জ করতে তো ইচ্ছে করে, সেই কারণে। তো থ্যাঙ্ক গড যে আমি কটনে ওয়ান পিসটা নিয়ে গিয়েছিলাম। এটা পিওর কটন ছিল, খাদি কটন, তো সেই দিক থেকে অনেকটা সুবিধাও হয়েছে এবং কতটা ভালো লাগছে আমি জানি না। যেহেতু আমাদের টাইম 11টা থেকে 4:30 পর্যন্ত ছিল এই জায়গাতে, সেই কারণে আমরা খুবই তাড়াহুড়োর সঙ্গে সমস্ত কাজ করেছি, তাই কোনো ক্লিপই আমি নিতে পারিনি। বলো কি বলছিলে, বলো বলো হলো। बहुत अच्छे ब्लॉगर है ये, सब इन लोग के ठूक ठूक के सब्सक्राइब कर दो। আহা বেগুনের মধ্যে পোকা। হাতি বেরোবে না, হাতিটা লোড করতে গেছে, আসছে হাতিটা। আমাদেরকে এই মিডিল পোর্শন করে একটা ছবি তুলে না দাও। তোমাদের পয়সা শেষ, ঘর চলে যাবে এবার। এটা কি? দীর্ঘ 7 ঘন্টা পর আমি ব্লগটা মানে শুরু করেছি আবার আর কি। আমি কি খেয়েছি না খেয়েছি তাই কিছু করিনি। ব্লগে বাদ, আমরা ব্লগে বাদ। হ্যাঁ, বাদ কেন থাকবে, তোমাদেরকে নিয়েছি তো। ওই আমি তো ছিলাম না। হ্যালো হ্যাঁ, ছিল তো। আমি ছিলাম না। না ছিল। হ্যালো, হাই, এর মধ্যে ফটো তুলে দিচ্ছিল আরো। ওয়েলকাম টু ইউটিউব এন্ড সাবস্ক্রাইব মাই বেল। কি করতে হইছে, যোগ্য করবে নাকি? ঠিক আছে, থাক না, এরকমই ঠিক আছে তো। হ্যাঁ, কি ওটা পোজ হয়েছে নাকি? বাহ, আবার বেশি পাকামো করছে, বসা না। কৃষ্ণদান, পুরো কৃষ্ণদান, এ ফ্রেমে তাকা, ওইদিকে তাকাস না, এইদিকে তাকা। হ্যাঁ, টাকা হেভি আসছে, দেখ দারুণ এসছে। কিন্তু ওই কালো রঙের ওইগুলো প্রবলেম হয়নি। ছাইটা ছাইটা শরীরে লেগেছে। কৃষ্ণদা সেদিন যদি প্রোটেকশন ব্যবহার করতে এরকম একটা ক্যাপাসিটি হতো না। এই বাবা, আমাকে জলটা একটু দেবে। লাস্ট শাড়ি পরে শ্যুটটা ছিল, তো লাস্ট যে শাড়ি শ্যুটটা ছিল সেটা জয়পুর জঙ্গলটার ভিতরে। তো আমি এর আগে জয়পুর জঙ্গলের ভিতরে কখনো আসিনি। তোমরা চারিপাশে দেখে বুঝতে পারছো যে চারিদিকটা মানে জঙ্গল এবং মাঝে সরু রাস্তা। এখানে প্রি ওয়েডিং শ্যুট থেকে অনেকে পিকনিক করতে আসে, অনেক কিছু করে মেবি। তো আমরা অনেকেই ছিলাম, ভীষণ এনজয় করেছি সবাই মিলে। বাবা শেয়ার বাজার কথা, সে কোথায় শেয়ার বাজার পেলে? শেয়ার বাজারে তোমাদের গরুর হাটটা পেরিয়ে যে ক্যানেলটা পড়ছে, একা একা দাঁড়াবো? এ আইরে, লাগে না তো, মুখটা তো কালো। সব শেষে সেলফি তো মাস্ট, সেই কারণে আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এটা জয়পুর জঙ্গল, জঙ্গলে একটুখানি শ্যুটটা হলো আর কি। এবং হাতি আসবে, সুরে করে তোমাকে নিয়ে যাবে। বেশ আসুক। তো এখানে আপাতত এখন শ্যুটটা কমপ্লিট হয়েছে। আবার আমি কথা ব্লগে বলছি, শুনতে পাবো না। যখন এই জঙ্গলটা ছেড়ে বেরিয়ে আসি তখন একটু মনটা আমার খারাপ করছিল। আর সন্ধ্যের দিকে এবং বিকেল নামার সময়টা দেখো আরোই বেশি জঙ্গলটা সুন্দর লাগছে চারিপাশটা। আমার ভীষণভাবে ইচ্ছা ছিল এই রোডের মধ্যে যদি করতে পারতাম একটা শ্যুট, কিন্তু গাড়ি চলাচল করছে, সম্ভব নয়, ব্যস্ততম রোড। তো বড়লতার সামনেই এসে আমরা খেলাম চা, এবং এখানে না এত বড় বড় ল্যাংচা এবং মিষ্টি ছিল, যে মিষ্টিগুলো পিস ছিল 50 টাকা করে, আর খেতেও খুবই টেস্টি ছিল। আমি নিয়েও এসেছিলাম, এবং এখানে আমরা 4 জনই ছিলাম, বাকিরা আগে বেরিয়ে গেছে। তো ওদেরকে ফোন করার কারণে ওরা আসেও নি, তাই আমরা 4 জনই এখানে একটু খেলাম, কারণ প্রচণ্ড মাথাটা প্রত্যেকেরই ধরেছিল। ওটা কোল্ড ড্রিঙ্কস নয়, তুমি গিয়ে খাও। ভেবেছিলাম ভিডিওটা আপলোড করবো না, তারপরে মনে হলো না, স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই ইউটিউবে আপলোড করলে হয়তো বেস্ট হবে এবং তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। তাই তোমাদের সাথে ভিডিওটা অনেকটা লেটে শেয়ার করলাম, কারণ আমি সময় পাইনি এত ব্যস্ততার মাঝে, যেহেতু নিজেরই বিয়ে। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত অবশ্যই আছি, এটা অনেকটা কষ্ট করে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।